চা। যেটা আমাদের জীবনের একটা ইমোশন। আচ্ছা ভাই, আমার জীবনেরই একটা ইমোশন, কিন্তু দুঃখের বিষয় আমি আমার জীবনে চা খেয়েছি মাত্র 2 ধরনের। প্রথমত দুধ চা, যেটা আমার পার্সোনাল ফেভারিট, আর দ্বিতীয়ত রং চা, যেটা দুধ চা না থাকলে চলে আর কি। একদিন আর 5টা দিনের মতোই চা খেতে খেতে ফেসবুক স্ক্রলিং করছিলাম। স্ক্রল করতে করতে একটা পোস্ট আমার সামনে আসে, যেটা দেখে আমি জানতে পারি যে যশোর ধর্মতলার একটা শপে নাকি 34 রকমের চা পাওয়া যাচ্ছে। এখন এইটা দেখে আমার খুশি আটকায় কে ভাই। আমি চিন্তা করলাম যত দ্রুত সম্ভব সেখানে যাওয়া যাক। তাই আমি যা করলাম, আমি আমার ফোনটা ধরলাম, হোয়াটসঅ্যাপ খুললাম, তরঙ্গর ইনবক্সে যে একটা ভয়েস দিলাম, তরঙ্গ যশোরে যেতে হবে আজকে চা খেতে, তুই কি যাবি আমার সাথে? তারপর সে অনলাইনে আসলো, মেসেজটা সিন করলো, ভয়েসটাও শুনলো, তারপর সুন্দর করে অফলাইন চলে গেল। আর এভাবেই একজন প্রকৃত বন্ধু তার অকাত দেখালো। তারপর আমি আবার ওকে মেসেজ দিলাম, আচ্ছা যা, যত টাকা লাগে আমি দেবো। আর এটা দেখে ভাই সে যে রিপ্লাইটা দিল, শালা তোর মায়ের। যাই হোক, পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি তাশরিফ আসনাত লাবিব, আর আমার সাথে আছে আমার ব্রো হাবিবুর রহমান, আর আছে আমারই পোষা প্রাণী তরঙ্গ। সো লেটস স্টার্ট। খেয়াল করে দেখেন একটা মানুষ ঠিক কি লেভেলের অলস হইলে 2024 সালের ডিসেম্বর মাসের ভিডিও এখন লিটারেলি 2025 সালের মার্চ মাসে, অর্থাৎ রমজান মাসে সে আপলোড দিতেছে। কি মানা যায়? আসলে মাঝখানে আমার টেস্ট এক্সাম থাকায় আমি টেস্টে ফেল ঠেকাতে ব্যস্ত ছিলাম। যাই হোক, দিনের শুরুতে আমরা ডিসিশন নিলাম যশোরে যাব ট্রেনে। তো যেমন ভাবা তেমন কাজ, আমরা চলে গেলাম রেলওয়ে স্টেশনে। রেলওয়ে স্টেশনে দাঁড়িয়েই ছিলাম, এমন সময় একদল ডাকাত তরঙ্গকে না দেখে তার মুখে কালো কাপড় বেঁধে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল। যেতে যেতে পাথে তরঙ্গ বলে উঠলো, এখন এইটা শুনে ডাকাতের দল তার মুখ থেকে কালো কাপড় সরাতে বাধ্য হলো। তারপর তার মুখ দেখে ডাকাতের দল কিছু না বলেই তাকে একটা ফেয়ার অ্যান্ড লাভলি কিনে দিয়ে বলল, এটা মাখিস বাবা। আমি বুঝি না এটা কেমন শীতকাল ভাই? কেন মানে দুপুরের দিকে আর রাতের দিকে এমন শীত যে শীতের ঠিক মতো হিসুটাও করতে পারছি না। বুকের হৃৎপিণ্ডের ছাতি ফেটে যায় দেখে যে ছোট ছোট ভাইরা তাদের গার্লফ্রেন্ড নিয়ে কামড়া কামড়ি করে, তারপর পোস্ট করে হার লাভ বাইট ইন উইন্টার। আর বড় ভাইয়েরা তো বিয়ে করে শ্বশুরের দেওয়া বাইকে করে বউ নিয়ে রাইড করে। আর এইদিকে আমি এই শীতে রাইডও করছি, সাথে বাইটও পাচ্ছি, কিন্তু একটু ক্যাজুয়াল স্টাইলে। অ্যাপ্রক্সিমেটলি 50 মিনিট পর আমরা চলে আসলাম যশোর চাচড়ায়। সেখান থেকে 40 টাকা ভাড়া দিয়ে চলে আসলাম ধর্মতলায়। এখানে এসে আমার ফার্স্ট ইমপ্রেশন তেমন ভালো ছিল না, কারণ আমি ভেবেছিলাম সবটা অনেক ডেকোরেটেড হবে, কিন্তু রিয়েলিটি এক্সপেকটেশনের ধারের কাছেও যেতে পারিনি। এখানে এসে মেনুতে এত রকমের চা দেখে আমরা নিজেরাই বুঝতে পারছিলাম না যে কোনটা রেখে কোনটা অর্ডার করব। তারপর সেখানে থাকা কর্মচারীদের কাছ থেকে সাজেশন নিয়ে অর্ডার করে ফেললাম তেঁতুল চা, হরলিক্স চা আর মালাই চা। তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর চলে আসলো আমাদের 3 ধরনের চা। এখন চায়ের রেটিংস দেওয়ার পালা। প্রথমত তেঁতুল চায়ের ব্যাপারে যদি বলি, তাহলে তেঁতুল দিয়ে বানানো এই অর্ধতরল পদার্থটাকে আমি তেঁতুল চা বলতে মোটেই প্রস্তুত না। এটার কোয়ান্টিটি ভালোই ছিল, তবে স্বাদ ছিল অ্যাভারেজ। সো আমি তেঁতুল চাটাকে 8 আউট অফ 10 রেটিংস দিচ্ছি। দ্বিতীয়ত হরলিক্স চা, যেটা পুরোটা স্ক্যাম। এখানে হরলিক্স চায়ের নাম করে আপনাকে দুধের সাথে হরলিক্স মিশিয়ে খাইয়ে দেওয়া হবে, যেটা আমার কাছে মোটেই এক্সপেক্টেড কোনো বিষয় ছিল না। সো এই হরলিক্স চার রেটিং হিসেবে আমি দিতে চাই 4 আউট অফ 10। আর তৃতীয়ত মালাই চা, যেটা এই দোকানের বহুল বিক্রিত চা। আর এটার স্বাদ আমার কাছে যদিও আহামরি মনে হয়নি, তারপরেও ঠিকঠাক আছে। সো এটার রেটিংস দিচ্ছি আমি 9 আউট অফ 10। সেখানে আমি 7 রঙের চায়ের খোঁজ করলে ওখানে থাকা কর্মচারীরা আমাকে জানান ডাক ইউনিভার্সিটির এক টাই কোট পরা লোকের ভয়ে চাও তার 7 রং দেখাতে ভয় পাচ্ছে। তারপর হাবিব ব্রো আমাকে বলল, কিন্তু ম্যাগি নুডলসের সাথে আরএফএল এর বদনা ফ্রিতে দিলেও আমি ফ্রিতে ছবি তুলব না ঠিক করায় তার কাছে 5 টাকা চাইলে সে আমাকে বলে এখন চা খাওয়ার পর্ব পূর্ণতা পেলেও পূর্ণতা পেল না আমাদের মনের তৃপ্তি। হাতে পর্যাপ্ত সময়, শরীরে প্রচন্ড কারেন্ট এবং বয়সটায় উত্তেজনার হওয়ায় আমরা ঠিক করলাম যশোরের কোনো দর্শনীয় স্থান থেকে ঘুরে আসা যাক। দর্শনীয় শব্দটা থেকে আমাদের মনে আসলো সুন্দরবন পৃথিবীর একমাত্র ম্যানগ্রোভ বন। এটি একটি দর্শনীয় স্থান, আর এখানে আছে অনেকগুলো হরিণ।
হরিণের বান্ধবী হরিণা, তাই আমরা যাব ক্যাফে বেল হরিণা। क्या सोच है रे तेरी? তারপর কিছু দূর পা মারার পর কিছু দূর হাঁটার পর একটি রিক্সার সন্ধান পেলাম। রিক্সায় চেপে বসে কিছু দূর যাওয়ার পর রিক্সাওয়ালা মামা জানালো তার ছেলে কুয়েটে চান্স পেয়েছে। আমি মামাকে বললাম আমি তো বুয়েটে চান্স পাবো। তারপর মনে পড়লো বুয়েটে চান্স পাওয়ার জন্য তো এইচএসসিতে পাশ করতে হয়। তাই আমি আমার পছন্দের ডায়লগ এ সিঙ্গেল পিস অফ পেপার ক্যান নট ডিসাইড মাই ফিউচারটি বলে মামাকে চুপ রাখলাম। वाह क्या लड़का है, वेरी हैंडसम बॉय, इससे तो बहुत मजा आएगा। ফাইনালি হরিণার বিলে চলে আসার পর হাবিব ব্রো রিক্সা চালিয়ে তার ভবিষ্যৎটি স্পষ্ট দেখতে পাচ্ছিল। কুটিপতি পলা আমি কুটিপতি পলা, কুটিপতি পলা আমি কুটিপতি পলা। সত্যি বলতে ক্যাফে বেল হরিণাকে নিয়ে আমি যেমনটা এক্সপেক্ট করেছিলাম বাস্তবেও ঠিক তেমনটাই দেখেছি। বন্ধু বান্ধবীদের সাথে টাইম স্পেন্ড করার জন্য এটা যশোরের ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট প্লেসেস বলে আমি মনে করি। আর এইটার ভিউটা বিকালে অথবা সন্ধ্যাবেলার দিকে অনেক সুন্দর থাকে। স্পেশালি ক্যাফে বেল হরিণার এই জায়গাটার প্রশংসা না করে আমি থাকতে পারলাম না ভাই। গাছপালায় ঘেরা বসার জায়গাগুলো বেশ সুন্দর ছিল। আমরা যেহেতু সেখানে কোনো স্পেসিফিক খাবার টেস্ট করিনি, তাই খাবারের কোয়ালিটি সম্পর্কে যদিও কিছু বলতে পারলাম না, তবুও এখানকার স্থানীয় মানুষের ভাষ্য মতে এখানকার হাঁসের মাংসটা নাকি খুব ভালো। ডেফিনেটলি গনা টেস্ট ইট নেক্সট টাইম। এখন আপনাদের মনে হতে পারে যে সামনেই তো আমার এইচএসসি এক্সাম, আমি ভিডিও এডিট করি কখন আর পড়ালেখা করি কখন। আসলে এই ভিডিওটা 4 মাস আগে রেকর্ড করা, আর বিগত 4 মাসে আমি প্রতিদিন 5 থেকে 10 মিনিট এডিট করতে বসতাম, তাই এডিটিং আমার খুব একটা বেশি টাইম খায়নি। আর অ্যাডমিশন টেস্টের আগ পর্যন্ত এটাই হচ্ছে আমার লাস্ট ভিডিও। সো দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম। ठीक है, एक तो लाइक और शेयर ठोक दीजिए, महाकाल का दबाकर लाइक और शेयर ठोक दीजिए, 5000 लौटे दिख जाना चाहिए।